হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল দীপ ব্লগকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি যাব বসিরহাট মুখুজ্জ লাইব্রেরিতে। ওখানে বই কিনতে যাচ্ছি, 12-এর 4 সেমিস্টারের বই। ওখানে গেলে 50% ডিসকাউন্ট রয়েছে, ওই জন্যই যাচ্ছি। তা চলো বন্ধুরা, আর ঠান্ডা পড়েছে তো ওই জন্যই আমি একটু সোয়েটারটা পরে নিলাম, নাহলে গাড়িতে যাবো তো ঠান্ডা লাগবে। আর আমার একটু অসুস্থ আছে, একটু আমি ওই যে তোমাদের সামনে আমি ভিডিও আনতে পারিনি কদিন। তো আজকে চলো আমি যাব বন্ধুরা। এখান থেকে আমি হেঁটে হেঁটে মাইতি মোড়ে যাব, তারপরে ওখান থেকে গাড়ি ধরে সবাই মিলে চলে যাবে। এখনও আছে আমার অনেক বন্ধু বান্ধব, যাবে, একসাথে যাবো। মিনিমাম বাজে 4টে, আর যেতে তো লাগবে 5টা। বসিরহাট গাড়িতে যাচ্ছি, আর সকালবেলা যেতাম, তা যাইনি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, আর স্কুলে একটু দরকার ছিল, ওই জন্য স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে সব ছেলেমেলে একসাথে যাবো। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে যাচ্ছি। তো বন্ধুরা, আমি মাইতির মোড়ে চলে এসেছি। মাইতির মোড়ে এখন প্যান্ডেল খুলছে, কারণ এখানে দোল মেলা হয়েছিল ওই জন্যে। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হলো ধানিখালি। তো বন্ধুরা, আমি এখন বাইলানি চলে এসেছি। এই বাজারটা অনেক বড় বাজার। এখানে অনেক অনেক লোকজন আসে অনেক দূর থেকে হাট বাজার করতে। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হলো শিরিষতলা। শিরিষতলা বাজারে এখানে ভাঙাচুরোওয়ালা ভাঙাচুরো নিয়ে এসে এখানে বিক্রি করে, দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ধরমবেড়িয়া। সেই ধরমবেড়িয়া এই জায়গাটার নাম হলো, এই 3 রাস্তা মোড়ের জায়গাটার নাম হলো মাদারপাড়া মোড়। তো বন্ধুরা, এই জায়গাটার নাম হলো চকপাল্লি গ্রাম। সামনে বাম সাইডে গেলেই চকপাল্লি হাই স্কুল পড়ে। ওই স্কুলে আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম, মাধ্যমিক পরীক্ষা। আর ভেতর আসতে যাচ্ছি কারণ শর্টকাট পড়ে ওই জন্য। আর ছেলেমেয়েরা খেলা করছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন সন্ধেবেলার টাইম, ওই জন্যে সন্ধে সন্ধে পড়তে যাচ্ছে, কুয়াশায় তো দেখাই যাচ্ছে ক্যামেরায়। তো বন্ধুরা, সামনেই একটা বাজার। এই বাজারটার নাম কি আমি তো জানি না, আপনারা যদি জেনে থাকে তা কমেন্ট করবেন। এই বাজারটার নাম কি? তো বন্ধুরা, সামনের দিকে যাওয়া, দেখতে পাচ্ছ একটা গেট পুজো বাড়ির। মনে হয় এখানে রাস পুজো হয়েছিল, এখনো মনে হয় অনুষ্ঠান চলছে, ওই জন্য এখনো দোকানপাট দেখা যাচ্ছে এখানে। আর সামনে এই গাড়িটা এসে একটু সমস্যা করে দিচ্ছে। এই যে পুজো বাড়ির পুজোর গেট দেখা যাচ্ছে, এই প্যান্ডেলের মধ্যে ঠাকুর আছে। আর আমরা রাস্তায় গাড়িতে যাচ্ছি, তো ওই জন্য লেবে দেখাতে পারছে না আপনাদের। তার গেট শেষ হয়ে এখন বেরিয়ে পড়লাম সামনের দিকে। এখন হাসনাবাদের দিকে রওনা দেব। সামনেই মনে হয় হাসনাবাদ পড়বে। তা চলো সামনের দিকে এগিয়ে যেতে থাকি। কত দূর পরে সেই বসিরহাট। এই তো সেই হাসনাবাদ চলে এসেছে। হাসনাবাদে এই গাড়ি স্টেশন, পরেই ব্রিজের উপরে উঠবো। তা ব্রিজের উপরে উঠে গেলাম, ভিউটা কত সুন্দর লাগছে। তা তোমরা দেখো একটু, আর ভালোবাসা দিও আমাকে, দেখতে থাকো। আরো সামনে কত কি আছে আমি তো জানি না। তোমাদেরকে যদি ভালো ভালো কিছু পাই আমার সামনে চোখে পড়ে, তাহলে তোমাদেরকে দেখাবো। তো চলো। বন্ধু, একটু সমস্যায় পড়ে গেলাম। যে দেখতেই পাচ্ছি সামনে একটা ট্রেন যাচ্ছে, আর গেট
তো এখন বন্ধ, কারণ ট্রেন যতক্ষণ না পাস হবে ততক্ষণ গেট খুলবে না, রেল গেট। তো ততক্ষণ একটু ওয়েট করি। বন্ধুরা সামনে যেতে যেতে দেখতে পাচ্ছি একটা মার্কেট। এই মার্কেটটার নাম হলো খান্না মার্কেট। সমস্ত জিনিসপত্রের দাম কম থাকে। বন্ধুরা যেতে যেতে সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার ভাব। আর বাইরে তো কলকাতার দিকে তো দিকেই পড়ে বারাসাত লাইন টাইন, ওই জন্যে লাইটেই থাকে, কারণ আমাদের গ্রামের দিকে লাইটের ব্যবস্থা থাকে না। তো ওই জন্য এখন দিনের বেলা মনে হচ্ছে আপনাদের। বন্ধুরা দেখতে দেখতে সামনে একটা শপিং মল পড়লো, তো চলো ওইদিকে যাওয়া যাক। বড় বড় শপিং মল। তো বন্ধুরা যেতে যেতে সামনে একটা জেলখানা পড়লো, এই যে দেখতে পাচ্ছ বসিরহাট জেলখানা। তার পাশ দিয়ে চলে যাচ্ছে সোজা একদম বইয়ের দোকানে। তো বন্ধুরা টাকি ঘোষবাড়ির সামনে চলে এসেছে, সে এখনো প্যান্ডেল খুলেনি, দুর্গা পুজোর প্যান্ডেল। বন্ধুরা সামনে যেতে যেতে আরো একটা পুজোর মণ্ডপ দেখতে পাচ্ছি। এখানে অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে সামনে, স্টেশনারি দোকানপত্র, ভাজাভুজি। এখনো এখানে অনুষ্ঠান হচ্ছে। তো বন্ধুরা গাড়ি থেকে নেমে বন্ধু বান্ধবরা সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম বইয়ের দোকান খুঁজতে। সামনের দোকানে একটু ঘুরোঘুরি করে নিলাম, আর আমি একটু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, কারণ ক্যামেরার দিকে লক্ষ্য, নিচে কোনো লক্ষ্যই নেই আমার। একটা বন্ধু দিকে হাসছে, বলছে পাগল হয়ে গেছিস নাকি তুই, যে ক্যামেরার দিকে তাকানো বাদ দিয়ে তুই নিচের দিকে তাকানো বাদ দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছিস। তো চলো বন্ধুরা আমি ফেরাফিরি এধার ওধার করছি, কারণ দোকান খুঁজছি। আর সামনেই পেয়ে গেলাম সেই আমাদের মুখোজ্জ লাইব্রেরির দোকান। আর এখানে অনেক অনেক বই আছে, দেখতে পাচ্ছ এখানে যে বই তোমার পছন্দ হবে, যে ক্লাসে পড়ো সব রকম বই পেয়ে যাবে। ক্লাস শেষ করে একটু ফাঁকায় এসে দেখি বসিরহাট শ্মশান ঘাট পড়লো একটা সামনে। একদম সামনে পাশে মরা পড়া হচ্ছে, কাহিনীটা দেখে একটু আমি আতঙ্ক হয়ে পড়েছিলাম। নমস্কার নমায় নমঃ ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্কার নমস্কার নমায় নমঃ ইয়া দেবী সর্বভূতেষু